কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরা আন-নিসা, আয়াত নম্বর ৩৬, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনটা মৌলিক কথা বললেন। এক নম্বর কথা বললেন কি? ওয়া'বুদুল্লাহ। এই পৃথিবীতে যত ধরনের ইবাদত আছে সব ইবাদত হবে কার উদ্দেশ্যে? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্য হবে। আপনি যখন রাজনীতি করবেন, আপনার রাজনীতি হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন, ওই ব্যবসার ভিতরে আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে না নাই? একটু কথা বলেন আপনারা, ব্যবসার ভিতরে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে না নাই? আপনি যখন বিবাহ শাদী অনুষ্ঠান করবেন, এখানে তো আল্লাহর সন্তুষ্টির তো দরকার নাই। মেয়েকে কি সুন্দর করে আমরা মঞ্চে সাজিয়ে একেবারে সুন্দর ডেকোরেশন করে নিয়ে এসে মেয়েকে সাজিয়ে রেখে দিই, দুনিয়ার ছেলে মেয়ে সবাই সে তাকে ছবি তুলছে, ভিডিও করছে, ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছে। এটা তো মনে হয় ফরজ। হ্যাঁ, ফরজ না হারাম? ফরজ না হারাম? আওয়াজ করে বলতে হবে, আওয়াজ করে বলেন, ফরজ না হারাম? আমরা কিন্তু এটা করছি, অবলীলায় করে চলে যাচ্ছে। যেই হাজবেন্ড, যেই পিতা, যেই স্বামী, যেই স্ত্রী, যেই বাপ মা এটা পারমিট করছি, কিয়ামতের ময়দানে আমাদের সকলকে দায়ুস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাতারে দাঁড়াইতে হবে। সুতরাং রাজনীতি যখন করব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হলো আমার ইবাদত। আমি এখান থেকে ঢাকায় গেলাম, পার্লামেন্টে গেলাম, এই এলাকার মানুষের কথা বললাম। একজন ভাই আলোচনায় বলছিলেন, এই এলাকার মানুষের জন্য ১ কোটি টাকা বরাদ্দ হলো। এমন মানুষকে আমি সেখানে পাঠিয়ে দিলাম। ১ কোটি টাকা বরাদ্দ হলে এই জায়গায় আসার পরে দেখা গেল আর ৫০,০০০ টাকা বেঁচে আছে। বাকি সব টাকাগুলো ওই আল্লাহর বান্দারা পকেটে করে দেশের বাইরে পাঠিয়ে দিল। এ ধরনের ঘটনা হয় কি হয় না? হচ্ছে। এ দেখেন, আপনারাই বলছেন হচ্ছে। আপনাদের এলাকায় না হলেও কিন্তু আমাদের এলাকায় এগুলো হয়, সব জায়গায় হয়। তাহলে আপনি যদি এই যে আমরা যারা ঢাকা থেকে এখানে আসলাম, আমার এখান থেকে ঢাকায় ফিরে যাব, এই যাওয়া এবং আসার ভিতরেও কি কোনো ইবাদত আছে? কেমনে? যখন আমি রওনা দিলাম ঢাকা থেকে, আমি যখন গাড়িতে চেপে বসলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যাত্রা শুরু করলাম। চলতি পথে নামাজের টাইমটা হয়ে গেল, গাড়িটাকে ব্রেক করলাম, নামাজটা আদায় করলাম, আবার বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলাম। এই জায়গায় পৌঁছানো পর্যন্ত যেই সময়টুকু ছিল, এই জায়গায় পৌঁছে যাওয়ার পরে আমি যখন বললাম আলহামদুলিল্লাহ, শুরু করলাম বিসমিল্লাহ বলে, এই জায়গায় পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোটা যাত্রা পথটায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইবাদত হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে যখন গেলাম, সেখানেও কি ইবাদত আছে? আছে কি না ইবাদত? যখন ঘুমাইতে শুরু করলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম ঘুম। সারাটা রাত আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুম নামক নিয়ামত দান করলেন। আহারে, কাজ করতে করতে হাত আর কাজ করে না, মাথা হ্যাং হয়ে যায়, পা আর চলতে চায় না। বিশেষ করে যারা পরিশ্রম করা মানুষ, এই মানুষগুলো পরিশ্রম ৮-১০ ঘন্টা পরিশ্রম করতে করতে যখন টায়ার্ড হয়ে যায়, বাসায় আসে, স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী, একটু পানি দাও, একটু খাবার দাও। কোন রকমে কিছু খাওয়ার পরে সে ঘুমিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ঘুমকে তোমার জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাতকে করলেন তোমার জন্য লেবাস, দিনকে করলেন রুজি অর্জনের মাধ্যম,
নাউমাকুম সুবাত, আর ঘুমকে করলেন তোমার জন্য শান্তির বাহন। এই ঘুমের ভিতরে কি ইবাদত আছে? কোন মুমিন এশার সালাত আদায় করলেন, এশার সালাত আদায় করে খাওয়া দাওয়া শেষ করলেন, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া এই কথা বলে ঘুমের ঘরে চলে গেলেন। 7-8 ঘন্টা যা ঘুম হলো, মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম। আওয়াজ কানে ভেসে আসলো, আরামের এই লেপকে ফেলিয়ে দিলাম, স্ত্রীকে ডাক দিয়ে তুললাম, সন্তানকে ডাক দিয়ে তুললাম, ওগো চলো সবাই আমরা আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে যাই, আলহামদুলিল্লাহ বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা রাতের ঘুমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঘুমের ভিতরে ইবাদত আছে, জার্নিতে ইবাদত আছে, সন্তান প্রতিপালনে ইবাদত আছে, ব্যবসা বাণিজ্যে ইবাদত আছে, সব ক্ষেত্রে ইবাদত আছে। বিশেষ করে আমাদের সমাজের মানুষের ইবাদত কেন্দ্রিক কনসেপ্ট হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ একটু আদায় করতে হবে মাঝে মাঝে, কারণ মসজিদের সভাপতিগিরিটা তো লাগবে ঠিক মতো। শুক্রবারেও যদি না নামাজ পড়তে আসি তো সভাপতি কেমনে চলে? কি কথা ঠিক না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعصي والدك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ ইবনে জাবালকে বলল, ও মুআজ চলো। হাঁটতে হাঁটতে তার হাত ধরে নিয়ে গেলেন। মুআজ ইবনে জাবাল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান হাতটা চেপে ধরলেন। হাঁটতে হাঁটতে বললেন, ও মুআজ আমি তোমাকে 10টি বিষয়ে নসিহত করছি। কয়টি বিষয়ে নসিহত করছেন? 10টি বিষয়ে নসিহত করছি। 1 নম্বর বিষয় হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আমি ওই প্রথম শব্দের তাফসীর করছি, উবুদুল্লাহ। ইবাদত হবে কার? একটু আওয়াজ করে বলেন, ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে বলছেন যে কোন অবস্থাতেই জীবনের সর্বক্ষেত্রে ইবাদত হবে আল্লাহ, এবং এর বাইরে জীবনে কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা এই ঈমানের পথে টিকে থাকতে যে যদি তোমাকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়, তারপরেও ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। তৎকালীন সময়ে সবথেকে বেশি শিরকের প্রচলন ছিল ওই সমাজে, মূর্তি পূজার প্রচলন ছিল ওই সমাজে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। ওই সময়ের রাষ্ট্রপতির নাম ছিল নমরুদ। আপনারা শুনেছেন এই ঘটনা? যাই হোক, সব বিস্তারিত ঘটনার ভিতরে আমি না যাই, শুধু এতটুকু বলি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে প্রশ্ন করলেন যে বাবা, সবই তো বুঝলাম, এই জিনিসটা তুমি তৈরি করলে নিজ হাতে, এইটা তৈরি করে এর একটা নাম দিয়ে তুমি এর কাছে চাইলে যে বাবা তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমার রিজিক দাও, তুমি আমার হায়াত দাও, তুমি আমার সন্তান দাও। এখন প্রশ্ন হলো, সৃষ্টি আপনি একে করলেন, নিজে বানালেন, তাহলে রব ও আপনার রব না আপনি ওর রব? কথা যুক্তি আছে কিনা? যে এই কাগজের স্রষ্টা কি
কাগজকে আপনাকে তৈরি করেছেন, আপনি কাগজকে তৈরি করলেন। এখন আমি কাগজকে তৈরি করার পরে এই কাগজকেই বলছি কোন একটা নাম দিয়ে। আমরা নানা ধরনের কথা বলি। আমরা আমাদের এই মুসলিম পরিবারেও অনেক সময় ভালো একটি কাজ করেছেন আপনার ছেলে বা আপনার মেয়ে, আমরা কিন্তু মনের অজান্তেই বলে থাকি আমার মেয়েটা খুব লক্ষ্মী মেয়ে। এই কথাটা কি আমরা বলি? হ্যাঁ। সরস্বতী তিনি আমাকে জ্ঞান দিয়ে থাকেন, অসুর আমাকে শক্তি দিয়ে থাকেন, দুর্গা এই শক্তি, জ্ঞান, রিজিক সব কিছু আমাদের দিয়ে থাকেন। এই কথাগুলো আমাদের মুসলমানদের সন্তানদের ভিতর থেকেও মাঝে মাঝে বের হয়ে আসে না আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপ আজরকে যখন প্রশ্ন করলেন, ও আমার বাবা, এই জিনিস তৈরি করার পরে আমরা কেন তাকে খোদার আসনে বসিয়ে দিলাম? সে তো আমার স্রষ্টা, সে খেতেও দিতে পারে না, ঘুমও দিতে পারে না, সন্তানও দিতে পারে না, রিজিকও দিতে পারে না, তাহলে কেন আমরা তার কাছে বিভিন্ন বিষয়ে আবেদন করে থাকি, তাকে খোদা বলে থাকি? এমনি ভাবে চলতে থাকলো। একটি পর্যায়ে তাদের মূর্তিগুলো সে ভাঙলো। একটি পর্যায়ে তদন্ত করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা ঘটালো। ইব্রাহিম আলাইহিস সালাম বড়টার কাঁধে কোদালটা নিয়ে রাখলো, বলল যদি তোমরা তাকেই খোদা মেনে থাকো, কে এই তার পাশ থেকে এই কাজগুলো করলো তার কাছে জিজ্ঞাসা করো, তার কাছে জিজ্ঞাসা করো। কেমনে উত্তর দেয়? তো ও কি উত্তর দিতে পারে? এটা আওয়াজ করে বলেন, উনি কি উত্তর দিতে পারবে? পারবে। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। নমরুদের মন্ত্রণালয়ে পাশ করা হলো, মন্ত্রী পরিষদে পাশ করা হলো, আগামী এত তারিখে ইব্রাহিমকে আগুনের ভিতরে পুড়িয়ে হত্যা করা হবে। কাঠ জোগাড় করা হলো, ঘি জোগাড় করা হলো, তেল জোগাড় করা হলো। সব কিছু নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলিয়ে দিল, নমরুদ তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে ওই জায়গায় তাকিয়ে আছে, বসে আছেন। ইব্রাহিমের আজকের পোড়ার দৃশ্যটা আমরা দেখব। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলিয়ে দেওয়া হলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে বসে কি যেন করে। নমরুদ দিক থেকে তাকিয়ে দেখে যে ফেললাম তাকে আগুনে পোড়ানোর জন্য, কিন্তু পড়ে তো না, কি করে বেটারা বেচা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম, আগুনের ভিতরে পুড়ে তুমি কষ্ট হবে, তুমি মারা যাবে, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমার এখন পরীক্ষা চলছে, এই পরীক্ষার ভিতরে আমাকে ডিস্টার্ব করা যাবে না। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাস্তবায়ন করতে যে আজকে জেলের ভিতরে এসেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাস্তবায়ন করতে যে ফাঁসির মঞ্চের দিকে পা পা করে এগিয়ে যাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন করতে যে আমাকে আগুনের ভিতরে ফেলানো হলো, আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের এই দৃশ্যটা দেখতে পান না। এমন অন্ধ আল্লাহর আমি ইবাদত করি না। জিবরাইল, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করলেন আগুনকে। আগুনকে নোটিশ করে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আবার আপনারা সবাই বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য আগুনের দাহ্য ক্ষমতা লোপ পেয়ে এই আগুন তুমি এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের এই দৃশ্য দেখে কবি সম্রাট আল্লামা ইকবাল তার কবিতার উক্তির ভিতরে যে কথা বলেছে তার বাংলা ভাবার্থ হলো এমন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, দেখতে পাবে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুল বাগান। ইব্রাহিমের মতো ঈমান যদি মুমিনের হয়, তাহলে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন সবকিছু মনে হবে এটা তার জন্য একটি ফুল বাগান। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা কি দিনের পথের জন্য পরীক্ষা দিতে পারবো?
কারা কারা পারবেন একটু হাত তুলে আওয়াজ করে বলেন আল্লাহু তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথের জন্য টিকে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন সব কাজের ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা দুনিয়ার এই জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওই সমাজেও কিন্তু এই জাতীয় মানুষ ছিল। আল্লাহ রাসূল ডাকছিলেন আল্লাহর পথের দিকে, আর আবু জেহেল ডাকছিলেন তার নিজের তৈরি করা পথের দিকে। ওই সমাজের বহু মানুষ আবু জেহেলের কথাগুলো শুনলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা তাদেরকে দিলেন যে ও মক্কার কাফের সর্দারেরা, ও মক্কার গোত্রপতিরা, তোমরা আমি যেই জীবন বিধান আজকে মানুষের কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, যদি তোমরা এই বিধান গ্রহণ করো তাহলে গোটা আরব জাহান তথা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পায়ের নিচে নিয়ে এসে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার কথা বিশ্বাস হয়নি, কিছু মানুষ বিশ্বাস করলো। দেখেন, আজকেও আমরা যারা হজ উমরাতে যাই, সেখানে সব থেকে বেশি উচ্চারিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই আল্লাহর সাহাবায়ে আজমাইনদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইনদের কথা, ঠিক কিনা বলেন? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে উদ্বেলিত হই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে উদ্বেলিত হই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ওমর, আর ইসলাম গ্রহণ করার পরে ওমর, এই দুই ওমর কি এক জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য নির্দেশ দিলেন। ওমর তখন তাগড়া যুবক, তিনি এই কথাকে ভালোভাবে গ্রহণ করতে পারলেন না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে ওমরকে মেরে ফেলা হবে, মক্কার কোন আল্লাহ রাসূলকে মেরে ফেলা হবে। মক্কার কোন যুবক আছে যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? কেউ সাহস করে না। পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে বলল, আমি মুহাম্মদের কাল্লা কেটে নিয়ে এই বৈঠকে হাজির করার মতো সাহস রাখি। কত বড় সাহস, কত বড় কলিজা হইলে দো জাহানের সরদার, আমার নবী, আপনার নবী, সকল নবীদের নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। দুই ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর আর ওমর ইবনে খাত্তাব, যেটাকে পরবর্তীতে আবু জেহেল নাম হয়েছে, যে আবু জেহেলকে অথবা ওমর, এই দুইজনের যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কাকে? দুই তিন দিন আগে দোয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে তীর নিক্ষেপ করলেন, হেদায়েতের তীর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের হৃদয়কে টাচ করলো না, ওমরের হৃদয়ে টাচ করলো। ওমর মারার জন্য চলে আসে, আল্লাহ রাসূলকে মারার জন্য আসে। আরকাম ইবনে আরকামের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সাহাবীদেরকে দ্বীনের প্রশিক্ষণ দিচ্ছেন, সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। দূর থেকে যেন দেখা যায় কে যেন তরবারি হাতে করে ছুটে আসে। সাহাবাদের ভিতর থেকে একজন দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যা ছিল আজকের পরিণতি খুবই খারাপ হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান। ওই যে ওমর আসছে তরবারি হাতে করে, ইয়া রাসূলুল্লাহ আজকে তিনি আমাদেরকে শেষ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখান থেকে কেউ নড়ে না, ওমরের জন্য পথ ক্লিয়ার করে দাও। মনে হচ্ছে ওমরের আশার পায়ের আওয়াজ, মনে হয় সে আজকে কালেমার পতাকা গ্রহণ করবে। এগিয়ে চলে আসছেন। ওমরের বন্ধু আবু নাঈম বলছেন, ও ওমর, তরবারি হাতে করে কোথায় তুমি ছুটে চলেছ? ওমর বলছেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়, তাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আবু নাঈম তাকে বললে, ওমর, আগে তুমি
তোমার ঘর সামলাও, তুমি বাড়িতে যে দেখো তোমার অজান্তে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কয়েকদিন আগেই তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ, আগেই তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে ঘর সামলাও, এরপর আল্লাহ রাসূলকে মারার জন্য যাও। বলছে বলো কি তুমি? বাসার দিকে ফিরে চললেন। ঘরের কানে বেড়ার দিক থেকে পিছন থেকে কান লাগিয়ে শুনতে পেলেন, ভিতরে যেন কি গুনগুন করে আওয়াজ হয়, তেলাওয়াত হতে থাকে। দরজায় কড়া নাড়লেন। যখন বুঝতে পারলো ওমর আসছে, দুলাভাই দরজার সাথে পিঠ লাগিয়ে দিলেন, তার বোন পিঠ লাগিয়ে দিল। খোলা যাবে না, কারণ ওমর যদি এই দৃশ্য দেখে তাহলে আমাদেরকে সে মেরে ফেলবে। কথোপকথন হয়ে গেল। ভিতরে প্রবেশ করলো, বলল কি তোমরা পড়ছিলে একটু আমাকে দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে দেখাও। বোন বলল যে না, তোমাকে দেওয়া যাবে না, কারণ এটা তুমি দেখলে ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বলবে যা। বললেন ওমর বললেন আমি ওয়ার্ড দিচ্ছি, কথা দিচ্ছি, না তোমাদের এটা নষ্ট করব না। বলল তাহলে তুমি ওযু করে আসো, পরিষ্কার হও, পবিত্র হয়ে আসো। তারপর ওমরের হাতে দিলেন। সূরা তাহা থেকে তেলাওয়াত করছিলেন। শুরু হলো তেলাওয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তেলাওয়াত শুরু হয়ে গেল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা মানুষের জন্য শেফা হিসেবে, হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। সুতরাং ভয়ের কিছু নাই। তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের ভিতরে হেদায়েতের আলো জ্বালিয়ে দিলেন। এবার আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের জন্য কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তরবারিটা পায়ের গোড়ায় রাখলেন, একবার চেহারার দিকে তাকাই, একবার দ্বিপ্রহারের সূর্যের দিকে তাকাই। আহারে এত সুন্দর মানুষ, এই মানুষটিকে মারার জন্য আমি ছুটে চলেছি, না এটা হতে পারে না। হাত বাড়িয়ে দিলেন, ভুল স্বীকার করলেন, তেলাওয়াত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইসলাম গ্রহণ করে ফেলল। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা নাবিয়্যুন হক। প্রশ্ন এবার শুনেন, সাহসী মানুষেরা যদি দিনের পথে প্রবেশ করে, বাপের বেটার মতোই প্রবেশ করে, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আনতা রাসূলুন আনতা নাবিয়্যুন হক, আপনি সত্য নবী, আপনি যে নবী এটা কি সত্য? আল্লাহু আনজালাল্লাহু আল কিতাব আল কোরআন হক, যেই আল্লাহ আপনার পরে কোরআন নাজিল করছে এই কোরআন কি সত্য? আল ইসলামু দীনুন হক, ইসলাম যে সত্য জীবন আদর্শ ধর্ম, এটা কি সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, হ্যাঁ এটা সবগুলোই সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাফিমাল ইখতিফা, তাহলে আর গোপনে কিসে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই 10-12 জন এখানে যারা আছেন তাদেরকে নিয়ে ওপেন দাওয়াতি কাজ করার জন্য, ওপেন মিছিল করার জন্য আপনি আমাকে পারমিশন দেন। ওমর আল্লাহ রাসূল বলছেন না, ওমর একটু ধৈর্য ধরো। বলছে ইয়া রাসূলুল্লাহ, ওমর দিনের পথে এসেছে, এখন ধৈর্যের কি আছে? কথাটা বুঝেন নাই মনে হয়। দিনের পথে ওমর চলে এসেছে, এখন ধৈর্যের কি আছে? অনুমতি দেন দেখি। সামনের কাতারে দাঁড়ালেন ওমর 6 জন নিয়ে, পিছনে দাঁড় করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে দাঁড় করে দিয়ে 5 জন। এবার বললেন যে তাকবীর শুরু হবে, আওয়াজ তোলেন, লিল্লাহি তাকবীর,
কণ্ঠ ছেড়ে দিয়ে আওয়াজ করবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ হবে এখান থেকে কাবা ঘর পর্যন্ত ওপেন আওয়াজ হবে। আবু জেহেলের গোষ্ঠীরা শুনে নাও, ফেরাউনের গোষ্ঠীরা শুনে নাও, কোরআনের এই পথে যদি বাধা দিতে আসো, তাহলে যিনি তার সন্তানকে এতিম করতে চান, স্ত্রীকে বিধবা করতে চান, মা তার বুককে খালি করতে চান, সন্তানের কলিজাকে খালি করতে চান, এমন কোন বাপের বেটা থাকলে ওমরের সামনে এসে দাঁড়াও দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে সূরা দোহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগেই নাজিল করেছিলেন, ও নবী, এমন এমন আনন্দদায়ক সংবাদ আপনাকে দিব, এই সংবাদগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন নিউজ আমি আপনাকে দিব, এই নিউজগুলো পেয়ে পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। ও নবী, এই দেখেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বলি, বিগত 15-16টা বছর এদেশের মানুষ, বিশেষ করে যারা সরকারের এগেনস্টে ছিলেন, কি কষ্টই না তারা ভোগ করেছেন। কথা ঠিক কিনা বলেন? কি কষ্টই না ভোগ করেছেন। কথা বললেই কি, এটা তো জেল তো বলা যাবে না, এটা হলো আলাদা বাসস্থান, লাল দালানের বাসস্থান। আমার দেশের ছেলেদেরকে, কত ছেলেদেরকে ধরে নিয়ে যে আয়না ঘরের ভিতরে রেখে দিয়েছেন। সর্বশেষ 5 তারিখেই আমরা যেটা দেখলাম, ক্ষমতা আসবে এবং যাবে, এটাই তো আল্লাহর নিয়ম। কথা ঠিক কিনা বলেন? একদল ক্ষমতা যাবে, তারা দেশ এবং জাতির সামনে ভালো কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি মানুষগুলো তারা অন্তর থেকে সমর্থন করবেন, দুনিয়াবি এই সিস্টেমে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। আবার সময় আসবে, রাষ্ট্রীয় নিয়মের আলোকে আবার আরেকটি সরকার ক্ষমতা আসবে। কিন্তু আসা এবং যাওয়ার ভিতরে আমি আসছি তো আসছি, যাব কমনে তার ঠিক নাই, যাব না। সবাই বলেন যাব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শোনেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও চেষ্টা করো, চক্রান্ত করো, পরিকল্পনাও করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে থাকি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি কথা বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ কত রকম প্ল্যান করে, কত পরিকল্পনা করে, 41, 100, শতবার্ষিকী সব পরিকল্পনা করেন না মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি একটি সময় পর্যন্ত রশি টেলা দিই, একটি সময় পর্যন্ত ছেড়ে দিতে থাকি, কিন্তু কখন গুছাবো এই পরিকল্পনা কার হাতে? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, ভয় পাচ্ছেন আপনারা? একটু কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি কখন টান দিবেন, কি পরিস্থিতিতে টান দিবেন। রান্না ভাতও খেতে পারে না, চলে যেতে হয় কোথায়? দেশের অন্য সাইডে। রান্না করা ভাত, সকালেও বাবুর্চিকে বলেছেন আজকে পাঙ্গাস মাছ রান্না করো, আজকে অমুক ডিম ভুনা করো, অমুক হরিণের মাংস রান্না করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে খাবার ভাগ্যে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমরা কত পূজা করে থাকি, ঈমান হারানোর জন্য কত কাজ আমরা করে থাকি। বিয়ে থাওয়া হইল, 2 বছর 3 বছর চলে যায়, সন্তান হয় না। আমাদের বহু দম্পতি ভাই বোনেরা আছেন, বাবা মারা আছেন, যারা চলে যাচ্ছেন এখান থেকে ওই খান জাহান আলীর মাজারে
এই এলাকার মানুষ তো যায় না। সন্তান নেওয়ার জন্য কি খান জাহান আলীর মাজারে যায়? হ্যাঁ, মুরগি ফিক্কা মারে কয়, কি মারে? সুন্দর ভাষা বলছে, কি মারে? মুরগি ফিক্কা মারে। যদি আর গজার মাস এটা ধরে তাহলে তো সন্তান না হয়ে আল্লাহ যাবে কই? সবাই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। এবার আসেন সুন্নাহ শিখে নেন। আলোচনা কি শেষ করে দিব? মুনাজাত করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সকল নবীদেরও পিতা। কথা ঠিক কিনা বলেন? সকল নবীদেরও পিতা। যে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 90 বছর সন্তান দেয় নাই। কয় বছর? আমরা তো বাসি 60 বছর, কিন্তু বিয়ে করার পরে সন্তান দেয়নি কয় বছর? 90 বছর সন্তান আল্লাহ দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিচয় দিলেন, কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন? মা বোনেরা যারা আমরা এই কথা শুনছি, ভাইয়েরা শুনছি যারা, এখান থেকে শিক্ষা গ্রহণ করি। 90 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম একটি দিনের জন্য এদিক ওদিকে তাকাই নাই। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব্বুল আলামিন, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। ছেলেও চাই নাই, কথা বুঝেন কিন্তু। তাহলে এখানে শিক্ষাটা আমাদের জন্য কি? সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, নেক সন্তান চাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর চাওয়া কি সচরাচর ফেলে দেয়? আমাদেরটা দেরি করতে কোনো কোনো সময় লেট হইলেও নবীদের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন 100%, কারণ নবীরাও কথা বলেন কার শিক্ষায়? আল্লাহর শিক্ষায়। 90 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও রব্বুল আলামিন, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। ছেলেও চাইলেন না, মেয়েও চাইলেন না। এইভাবে চাইতে চাইতে যখন 90টি বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নোটিশ করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 90 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে সেই জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন যে, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে একটা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুসংবাদটা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 90 বছর পরে কবুল হলো। দেখেন, ভালোভাবে চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কি দেন। 90 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই সন্তান দেওয়ার মাধ্যমে গোটা দুনিয়ার সব বাপ মাকে জানিয়ে দিলেন, ভালোভাবে চাইতে পারলে আল্লাহ শুধু সন্তানই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমাকে একজন সন্তান তো দিলাম, শুধু সন্তানই নয়, আমি একজন নবী আল্লাহ সন্তান তোমাকে দান করে দিলাম। একজন নবী আল্লাহ সন্তান আমি তোমাকে দান করেছি। সেই নবীর নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সুতরাং শিরক করা যাবে। গাভীতে দুধ দেয় না। ডাক্তারের কাছে যে আমরা বলি, ডাক্তার আপনি যদি না দেখেন তাহলে আমার সন্তান তো মারাই যাবে। ডাক্তার হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা নেয়ামত, কিন্তু সুস্থ করার মালিক কে? ডাক্তার যারা ট্রিটমেন্ট করেন, আমাদের চেষ্টার যা করেছি বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কথা ঠিক কিনা? এইভাবেই তো বলেন মুসলিম ডাক্তারেরা, কিন্তু এইভাবেই কথা বলেন, কিন্তু মাঝখান থেকে শিরক করে বসে আমরা। এই জন্য যে কোনো ধরনের আমরা বহু নেতা নেত্রীদেরকে গলায় ফুল টাঙিয়ে ঘরের ভিতরে নেতা নেত্রীদের ছবি সহ আটকে রেখে দিই কি দিই না? শিরক। ঈমান থাকবে না। কষ্ট পেলেন এই কথা শুনে আপনারা? করা যাবে না। বিভিন্ন দেবীতে বেদ বেদিতে আমরা ফুল দিই না? বিভিন্ন নেতাদের মূর্তি তৈরি করে তার পায়ের গোড়ায় আমরা ফুলের পুষ্পস্তবক অর্পণ করি না? কথা বলেন না কেন? এটা করা যাবে না। ইসলাম বলছে, কোরআন বলছে এটা করা নিষেধ। শুধু নিষেধ না, এটা হারাম, শিরক।
সুতরাং মুমিনের কার্যক্রম হবে, মুমিন সব ধরনের শিরক থেকে সে বেঁচে থাকবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর দিদার লাভ করতে চাই, যদি আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তের অধিকারী যদি আমাদেরকে হতে হয়, তাহলে প্রথম কথা হলো ইবাদত, জীবনের সর্বক্ষেত্রে ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নম্বর, অল কাইন্ড অফ শিরক, সব ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বহু পরিবার তার সন্তানের গলায় হাতে পায়ে মাজায় তাবিজ বাঁধে। এ এলাকায় কি তাবিজের প্রচলন আছে? হ্যাঁ, কোন ধরনের তাবিজ টাঙানো যাবে না, এটা পরিষ্কার শিরক। ওয়াজ মাহফিল শুনে যদি আমল করা যায়, এই ওয়াজ মাহফিল আমার আপনার জীবনে কল্যাণ হতে পারে। সুতরাং কোন ধরনের তাবিজ ব্যবহার করা যাবে না, এটা কি শিরক। আমরা আমাদের সবচেয়ে বড় ভুল যেটা করে থাকি, আমরা বহু পীর মুরিদি করতে যে এখানে অনেক ধরনের শিরক করে থাকি। আমরা ইসলাম বুঝে থাকি পীর মুরিদকে দিয়ে। আসলে বড় দরকার, বোঝা দরকার ছিল কোরআন এবং সুন্নাহ দিয়ে, বোঝা দরকার ছিল যে আমার পীর সাহেব আসলে ঠিক আছে কিনা। কি দিয়ে? কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআনের চোখে পীরের আমল ঠিক আছে কিনা। ওইটা যদি হয়, এই ধরনের হাক্কানি পীর থাকলে তার কাছে যে ইলম শিখবেন, আমল শিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন অমুক পীর তার কি বলে যে পাগড়ি ধরলে আমাকে আল্লাহ ওই দিন জান্নাতে পাঠিয়ে দিবে, এই আকীদা যদি থাকে, তাহলে এই আকীদা আমাদের শিরকি আকীদা হবে। সুতরাং আমাদেরকে সাহায্য চাইতে হবে কার কাছে? হাসরের ময়দানে মানুষেরা দৌড়াতে দৌড়াতে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবে, আমাদেরকে আপনি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম একজন নবী হয়ে, প্রথম মানুষ, প্রথম নবী হয়ে বলবেন, জীবনে কোন জায়গায় হয়তোবা আমি একটু ভুল করে ফেলেছিলাম, আমি আল্লাহর পাকড়াও থেকে ভয়ে আছি, আমি আজকে কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবে যে পারবো না। তোমরা সর্বশেষ যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না। তোমরা সর্বশেষ যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীরা পর্যন্ত যেখানে ত্রাহি ত্রাহি করবে, আমি আপনি কে সলিমুদ্দিন, কে এই দায়িত্ব নিতে পারে? যদি এই কথা আমাদেরকে কেউ ভুল বুঝিয়ে নিতে চায়, তাহলে বুঝতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি হলো মতলববাজ। মূলত সুপারিশ করার মালিককে, ক্ষমতা থেকে আপনাকে বাঁচানোর, ওই পরলৌকিক জিন্দেগিতে আপনার বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য একমাত্র অধিকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমলের মিল হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আপনাকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি এই জীবনের পরে পরলৌকিক জিন্দেগিতে যদি তোমরা কেউ মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের জন্য দুইটি কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিলাম। কয়টি কাজ? দুইটি কাজ। পরলৌকিক জীবনে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জনকারীদের তালিকার ভিতরে থাকতে চাই, না আল্লাহর বিরাগ ভাজন হয়ে সেই তালিকায় থাকতে চাই? কোনটা? আমরা কি আল্লাহর সাথে পজিটিভ সাক্ষাৎ চাই না নেগেটিভ সাক্ষাৎ চাই? হ্যাঁ, নেগেটিভ সাক্ষাৎ চাই। কাম তো এতক্ষণ বলে ওয়াজ করার পরে সব শেষ। আল্লাহ আমাদের সাথে খারাপ আচরণ করুক এই সাক্ষাৎ চাই, না আল্লাহ আমাদের সাথে ভালো আচরণ করুক সেটা চাই? কোনটা? ভালো আচরণ করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি পরকালে আল্লাহর সাথে দিদার লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে কি কাজ করা লাগবে? ফালিয়ামাল আমালান সালিহা, ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। যুবক ভাইরা যারা আছেন, আমি বাইরে শুনতে পেরেছি আমাদের বহু সংখ্যক যুবক
এই সমাজের ভিতর বহু সংখ্যক যুবক নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিনা? বহু সংখ্যক যুবক নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। আমরা শুনেছি বহু সংখ্যক মানুষ যারা জুয়া খেলা করেন, এই গ্রামে তো নাই মনে হয়, জুয়া খেলা থেকে ফিরে আসতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, ফুলের বেদিতে, বিভিন্ন বেদিতে ফুল দেওয়া, পুষ্পস্তবক অর্পণ করা, এটা পরিষ্কার হারাম। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদেরকে মাদকের ভয়াল ত্রাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবকের কাছে, ওই যুবকই আরশের নিচেই ছায়া পাবে যেই যুবক তার যৌবন বয়সকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে। এই তাফসীর মাহফিল করতে যে কত যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করেছেন, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আজকের এই মাহফিল থেকে আমি অত্র অঞ্চলের, অত্র গ্রামের সব যুবক ভাইদেরকে এই কথাটুকু বলতে চাই, আমরা খারাপ পথ পরিহার করে দিই, ভালো পথটাকে গ্রহণ করি। জীবনের একটা দিন কিন্তু শেষ হয়ে যাবে, ওই সেই দিনের পরে আমাকে এমন একটি দিন আসবে যেই দিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য অপেক্ষা করতে হবে। সেই সুপারিশ পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ব্যাপারে আমাদেরকে অগ্রসর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নির্দেশগুলো দিলেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, 2 নম্বরে শিরক করা যাবে না, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নিসার এই আয়াতের ভিতরে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ-মার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বাপ-মার সাথে খারাপ আচরণ করা যাবে না। ভাইয়েরা দেখেন, আমাদের যে বাপ-মারা আজকে না একটু আয় উন্নতি বেড়েছে, সমাজের চলাচলের একটু পরিধি বেড়েছে, মানুষের হাতে টাকার ফ্লো বেড়েছে, কিন্তু আমাদের যারা বাপ-মা ছিলেন, আমাদের বয়স 40-42 বছর এখন বয়স, ওই সময়ের আমাদের যারা বাপ-মা ছিলেন, তখনকার সমাজের কি আসলে আয় উন্নতি এত ছিল? নিশ্চয় ছিল না। অনেক কষ্ট করে ওই গরিব বাপ-মা 10টা 11টা সন্তান পালন করেছে, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেক পরিবারে সেই সময় কিন্তু 8 জন 10 জন করে সন্তান ভূমিষ্ঠ হতো। অভাবী পরিবারে 1 জন নাই, 2 জন নাই, যাতায়াতের জন্য রাস্তা ভালো নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, ফসল ওইভাবে হয় না, সদ্য যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। আমাদের দেশ সদ্য স্বাধীন হলো, আমরা যখন আমাদের পরিবারে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাপ মা তখন অর্থনৈতিক কষ্টের ভিতরে 1টা নাই, 2টা নাই, 8টা 10টা সন্তানগুলোকে পিঠে কাকে করে লালন পালন করলেন। কিন্তু এখন আমরা বড় হয়ে গেলাম, অর্থনীতি ভালো হলো, ব্যাংকে চাকরি করে, এই যে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হলো, এমন ধরনের কত সন্তান গ্রামে গ্রামে তৈরি হলো। এই 10টি 11টা ভাই বোনের কাছে ওই সময় পালন করতে যে 11টি সন্তান আমাদের বাপ মার কাছে ভারী মনে হয় নাই, কিন্তু আমরা প্রতিষ্ঠিত হওয়ার পরে 11টা ভাই বোনের কাছে আজকে ওই বৃদ্ধ পিতামাতা ভারী হয়ে গেছে। ভারী হয়েছে কিনা বলেন? তাদেরকে সব কিছু হয়, ওই বৃদ্ধ বাপ মার কিন্তু আমাদের ভালো খাবারেরও টাকা জোটে না, তাদের ভালো পোশাকেরও জায়গা হয় না। আমরা সুন্দর সুন্দর জায়গায় থাকি, আমার বাপ মাকে রেখে দিই ওই মুরগির মাচার সাথে ছোট্ট একটু কোনায় একটা ঘর করে সেই জায়গাটায় তাকে রেখে দিই। কি সে খেলো, কি সে না খেলো, এত দেখার টাইম আমাদের হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোরআনুল কারীমের ভিতরে? বললেন সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ফয়সালা করে দিলাম, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। এই আল্লাহর ইবাদতের পরে
এই পৃথিবীতে যদি কাউকে তুমি সম্মান করো, ইজ্জত করো, মর্যাদা দান করো, সেটা হলো তোমার আম্মা এবং তোমার আব্বা। আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। মা যে আমার কত আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। শৈশবে কৈশোরে কত বেলা আদর দিয়েছ মাগো সারা বেলা। হে খোদা মোর দয়া করে দাও, মেহমান করে নাও জান্নাতে। আমার মা, প্রিয় মা, তোমার কথা মনে পড়ে। ঠিক কিনা? আমাদের মা কত কষ্ট করে লালন পালন করেছেন আমাদেরকে, কত কষ্ট করে আমাদের মা আমাদেরকে বড় করে তুলেছেন। ওই মায়ের সাথে কোন অবস্থাতেই খারাপ ব্যবহার করা যাবে না। নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, হুমা